ছোটোবেলায় আমাদের টিফিনের হেরফের ছিল অনেক রকম। এখনকার বাচ্চারা যেমন নিত্য নতুন টিফিন নিয়ে যায়, আমাদের ছোটোবেলায় কিন্তু এত নিত্য নতুন টিফিন ছিল না। খুব সামান্য কিছু দিয়ে আমরা টিফিন নিয়ে যেতাম। আর মায়ের স্পেশাল ছিল বলতে মায়ের হাতের চাউমিন। আমি আমার ছেলেকে আজকে করে দিয়েছিলাম একটুখানি চিকেন মোমো। তা চিকেন মোমোটা যেরকম হয় সেরকমভাবে আমি করিনি, আমি একটু অন্যভাবে করেছিলাম। প্রথমে চিকেনটাকে আমি একটুখানি 3 পিস সলিড চিকেন নিয়ে নিয়েছি, সেটাকে একদম মিডিয়ামভাবে একটু গ্রাইন্ড করে নিয়েছিলাম, খুব বেশি হবে না। তারপরে কড়াইতে তেল দিয়ে তাতে রসুন আর লঙ্কা কুচিটা হালকা ভেজে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা হালকা নরম হয়ে বা রং ধরে এলে তার মধ্যে আমরা দিয়ে দেবো একটুখানি টমেটো। টমেটোটা দিলে কিন্তু টমেটোটা অনেক সময় গলতে চায় না ভালোভাবে, তাই জন্য আমি ওর ওপরে দিয়ে দিই সবসময়ের জন্যই, সব রান্নাতে আমি দিই একটুখানি নুন। আর দিয়ে দেবো একটু 1 চামচ হলুদ আর 1 চামচ একটু জিরের গুঁড়ো। একটু স্পাইসি বা একটুখানি না করলে না এগুলো ভালো লাগে না খেতে। আর আমি জিরের গুঁড়োর সাথে একটু শুকনো লঙ্কা ভেজে বেটে নিই। এবার দিলাম একটু আদা রসুনের পেস্ট, দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষাটা হয়ে এলে তারপর দিয়ে দেবো মাংসগুলো। মাংসটা থেকে জল ছেড়ে বেরিয়ে আসবে, যে সেই জলেতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে, এক্সট্রা আর আদার্স কিচ্ছু দেওয়ার দরকার নেই। এটা সেদ্ধ হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি মেয়োনিজ, একটুখানি কেচাপ। আর আমি এটা আগে দেওয়া হয়নি, পরে আমি এর মধ্যে একটুখানি ধনেপাতা আর একটুখানি চিজ দিয়ে দিয়েছিলাম কুড়িয়ে। তা যাই হোক, এটা করে নিয়েছি। এটা করতে করতে আমি একটুখানি ময়দা মেখে নিয়েছিলাম আমার এই পরিমাণ মতো। এবার ময়দার মাখানোটার একই হয়, একটুখানি নুন, একটুখানি মিষ্টি, একটুখানি তেল দিয়ে ময়ম দিয়ে একটু উষ্ণ গরম জল দিয়ে আমি করে নিয়েছি। তারপর একটু লুচির মতন করে বেলে ঠিক এরমভাবে মোমোর মতন করে করে নিয়ে তারপরে এগুলোকে তোমরা চাইলে স্টিমও করতে পারো, যেহেতু চিকেনটা এখানে সেদ্ধ করাই আছে, কোনো অসুবিধা নেই। আর বাচ্চাদের জন্য কিন্তু এটা পারফেক্ট। আমি কিন্তু ওই কাঁচা চিকেনটা যেটা স্টিম করে দেওয়া হয়, জানি টেস্ট ভালো হয়, কিন্তু আমি বাচ্চাদেরকে ওরমভাবে দিই না। কেননা সবাই তো সবটা ডাইজেস্ট করতে পারে না, আর যেহেতু এটা টিফিন বক্সে যাবে, সেহেতু স্কুলে যদি কোনো প্রবলেম হয় বাচ্চাটা তো এমনিতেই ভুগবে। তাই জন্য আমি এটাকে এরমভাবেই কিন্তু পুরটাকে রেডি করে নিয়েছিলাম। প্রত্যেকটাকে এরম এক এক করে আমি ভালোভাবে মুড়িয়ে মুড়িয়ে মোমোর মতন করে নিয়ে হালকা হালকা করে এপিঠ ওপিঠ প্রথমে কম আঁচে 2 পিঠ ভেজে নিয়েছি, তারপরে আঁচটা একটু বাড়িয়ে সেটাকে লালচে লালচে করে কিন্তু আমি ভেজে নিয়েছিলাম। তোমাদের কেমন লাগলো জানিও। আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আজকের মতন এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।